আসসালামু আলাইকুম। আমি রান্না করার সময় আমার হাসব্যান্ড এসে বলতেছিল, "এটা সেটা রান্না করো।" তো আমি বলতেছিলাম, "আজকে তোমার হুকুম কোনো চলবে না। আমি যেটা পছন্দ করি আমি সেটাই রান্না করব। কিন্তু তোমার হুকুম আজকে আমি পালন করতে হাততান্ন।" তো দিয়ে দিলাম কড়াইয়াতে অল্প পরিমাণ তৈল আর দিয়ে দিলাম পেঁয়াজ। ইলিশ মাছ দিয়েই কিন্তু যেকোনো খাবার রান্না করলে তৈল মসলা কম দিতে হয়। তা না হলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটাই পাওয়া যায় না মসলার ঘ্রাণের জন্য। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আর ইলিশ মাছের ২ টা মাথা আমি ৪ পিস করে নিয়েছি। আর লেজা মাথা, কান-টান এগুলি একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখন মসলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর তৈলটা যখন উপরে উঠে যাবে তারপরে আমি এই যে কুচি, কুচি করা মাছগুলি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তখন কিন্তু আবার চুলার আগুনটা একটু কমায় নিতাছি। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে করে ভালোভাবে একটু কষিয়ে নিব, জাল করে নিব, যেটাই বলুন। এখন দিয়ে দিব শাক। আর শাকগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আগাগুলি নিয়েছি। একদম কচি আগাগুলি নিছি, ছোট, ছোট পাতাগুলি নিছি, যেন রান্নাটা একটু মজা হয়। সবাই বলে বেবি ইলিশ, কিন্তু আমি বেবি ইলিশ বলা পছন্দ করি না। আমি ছোট, বড়, মাঝারি, বড় যেটাই হোক সেটা বলি। আবার কেউ তার স্বামীকে বলে যে, বেবি খেয়েছো, গিয়েছো, এসেছো। কেন রে ভাই? এই বুইড়া লোকগুলিকে আমরা বেবি বলতে যাবো? বেবি বলতে আমি বুঝি আমার যেই ১০ মাস ১০ দিন পেটে রাইখ্যা আমার পৃথিবীতে আমার বাচ্চাদেরকে আনছি এত সুন্দর পৃথিবীতে। আমার বাচ্চারা শুধু আমাদের বেবি, আর কেউ না।